প্রযুক্তি টিমের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। গত কয়েক পর্বে আমরা কিভাবে ফাইল ওপেন করতে হয়, আহ, কিভাবে ফাইলের সমস্যা থাকলে সেটা আবার সলভ করা যায় সেগুলো আমরা দেখেছি। তো আগামী কয়েক পর্বে আমরা দেখব কুইক ভিডিও এডিটিং, অর্থাৎ আহ, যারা খুব ডিটেলসে প্রিমিয়ার প্রোতে কাজ করার দরকার নেই এমন যারা আছে তাদের জন্য বিশেষ করে, এবং যারা খুব তাড়াতাড়ি এখনই এডিট করতে হবে বা এখনই এই টিউটোরিয়াল দেখে নিজের ভিডিও এডিট করতে হবে, এই ধরনের কাজ যারা করতে চান তাদের জন্য এই স্পেশাল কুইক ভিডিও এডিট টিউটোরিয়াল প্যাকেজ। আগামী কয়েক পর্বে শুধুমাত্র খুবই অল্প কয়েকটি টুল দিয়ে খুবই সহজে কিভাবে আপনার ভিডিওটি এডিট করতে পারবেন সেটি আপনারা শিখতে পারবেন। তবে সামনে এরপরে আমরা একেবারে ডিটেলসে চলে যাব এবং অ্যাডভান্স ভিডিও এডিটিংয়ে আমরা যাব। তবে কেউ যদি এই কয়েকটি পর্ব দেখে এবং সে শুধুমাত্র তার নিজের ভিডিওতে কাজ করতে চায়, সেক্ষেত্রে সে এই কয়েকটি ভিডিও দেখেই মোটামুটি সিম্পল ওয়েতে কাজ করতে পারবে। বাট পরবর্তীতে যখন প্রফেশনাল কাজ করতে হবে তাকে অবশ্যই সবগুলো টিউটোরিয়াল দেখতে হবে এবং খুবই ডিটেলসে সবগুলো টুলসের ব্যবহার জানতে হবে। তো চলুন শুরু করা যাক কুইক ভিডিও এডিটিং প্যাকেজ। প্রথমে আমরা আমাদের একটি প্রজেক্ট ওপেন করছি, স্ট্রিট চিলড্রেন। এই প্রজেক্টটি আমি আমাদের ভার্সিটির প্রজেক্টে জমা দিয়েছিলাম সেই শুরুর দিকে, তাই ক্যামেরার কাজও খুব বেশি ভালো হয়নি। প্রচুর শেকিং রয়েছে, প্রচুর শেক রয়েছে, প্রচুর জাম্প কাট রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা এখানে এডিটিং শিখছি, আমরা ক্যামেরার কাজ শিখব না। তো এখন এই স্ট্রিট চিলড্রেন প্রজেক্টটি আমি সেই ফার্স্ট সেমিস্টারের দিকে বা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের দিকে কিভাবে করেছিলাম সেটা এখন আমরা দেখব। খুবই বেসিক এডিটিং, এভাবে আপনি খুব সহজে আপনার বাসার যে কোনো ধরনের ভিডিও এডিটিং কাজ আপনি করতে পারবেন। বাট প্রফেশনালি আপনাকে অবশ্যই আরও ডিটেলসে আপনাকে শিখতে হবে, যেটা আমরা পরবর্তীতে এই টিউটোরিয়ালের পরে আমরা শুরু করব। অর্থাৎ এই কুইক বেসিক ভিডিও এডিটিং টিউটোরিয়ালের যে প্যাকেজ কয়েকটি পর্ব থাকবে সেগুলোর পরে আমরা ডিটেলসে আবার আলোচনা শুরু করব। তো যাই হোক, এখানে আমরা আমাদের ফাইলগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। অল ভিডিও ক্লিপস, এখানে সবগুলো ভিডিও ক্লিপস রয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের গানও রয়েছে। তো এটা আমরা এখনই দেখব যে আমাদের এই প্রজেক্টটি কেমন। আমাদের ইউটিউব চ্যানেলেও গেলেও দেখতে পারবেন। এখানে ইমেজগুলো রয়েছে, যে ইমেজগুলো স্টিচ চিলড্রেনে আমি নিজে তুলেছি। এখানে ভয়েস রেকর্ড, যেটি আমরা এই শর্ট ফিল্ম না, ঠিক এটা হচ্ছে ডকুমেন্টারি। তো এই ডকুমেন্টারিতে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আমরা ব্যবহার করেছি, আমাদের নিজেদেরই তৈরি করা ভয়েস। তো চলুন আমরা এটা শুরু করি। শুরু করার আগে আমরা এখানে দুটি ফাইল দেখতে পাচ্ছি, স্ট্রিট চিলড্রেন প্রজেক্ট টেস্ট, একটা হচ্ছে স্ট্রিট চিলড্রেন প্রজেক্ট। তো আমরা দেখার জন্য প্রথমে এটি আমরা ওপেন করব। এখানে ডাবল ক্লিক করে আমি ওপেন করছি। তো ভিডিওটি আমরা এখনই দেখব, অর্থাৎ যে বেসিক এডিটিংটি শিখব সেই বেসিক এডিটিংয়ে আমরা কী ধরনের কাজ করতে পারব সেটা আইডিয়ার জন্য এই ভিডিওটি দেখতে পারি। পরবর্তীতে আমরা কালার কারেকশন শিখব, অডিও কিভাবে এডিট, খুবই সিম্পল এবং বেসিক এডিট দিয়ে কিভাবে এই ডকুমেন্টারিটি তৈরি করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। পথশিশু। বাংলাদেশে প্রায় 6,80,000 শিশু পথে ঘাটে, যারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করে থাকে, যাদের নেই একটু থাকার জায়গা, নেই পেট ভরে খাওয়ার মতো সামর্থ্য। আর এরাই হচ্ছে আমাদের পথশিশু। ওদের হয়তোবা থাকার জায়গা নাও থাকতে পারে।
তারপরও ওদের জীবনে নেই ভালোবাসার কোনো কমতি। ওরাও হয় না ভাই বোনের ভালোবাসা থেকে বঞ্চিত। সেই ভালোবাসার মাঝেও আছে তৃপ্তির ত্রিপুর। আছে বাবার সাথে ঝালমুড়ি খাওয়ার মতো অনাবিল আনন্দ। আরো রয়েছে ভাই বোনের খুনসুটি করার মতো যত মজার সব দৃশ্য। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই ওদের ভিতর লুকোনো সব কষ্ট। পার্কে থাকা এই শিশুটি যখন আপন মনে কথা বলছে, হয়তো মনে হবে সে মনে আনন্দে খেলছে, অথচ আমরা দেখতে পাই তার হাতে সাহায্য চাই আবেদন। এরাও আমাদের সমাজেরই শিশু, কিন্তু এদেরকে ঘুরতে হয় না সাহায্য চাই না কোনো আবেদনপত্র নিয়ে। ওদের উচ্চবিত্ত পরিবারের সন্তানদের মতো অত চাওয়া পায় না। কিন্তু আমরা যদি একটু ওদের দিকে তাকাই, বাড়িয়ে দিই সাহায্যের হাত, তাহলে ওরাও হয়ে উঠতে পারে সমাজের একটি নাগরিক। তো এই ডকুমেন্টারিটি আমরা তৈরি করেছিলাম, এই সুযোগে আমাদের ডকুমেন্টারিটি আপনাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, এইখানে আমরা মাত্র দুইজনে আমরা কাজ করেছিলাম। আমি ভিডিও এডিটিং করেছি, আমি ক্যামেরা শ্যুট করেছিলাম, আর আরেকজন স্ক্রিপ্ট লিখে দিয়েছিল, অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো সে করেছিল। তো যাই হোক, এই এডিটটা আমরা সেই শুরুর দিকে করেছিলাম, এবং খুবই বেসিক লেভেলের এডিটিং নলেজ দিয়েই এরকম একটি এডিটিং মানে ভিডিও এডিট করা সম্ভব। তো আমরা এই জিনিসটা কিভাবে আমরা করেছিলাম সেটি আমরা এই আগামী কয়েকটি পর্বে দেখব। এখানে অনেক ধরনের ল্যাকিংস রয়েছে, অনেক ধরনের ফল্ট রয়েছে, ক্যামেরার শটে ফল্ট রয়েছে, এডিটিংয়েও কিছু ফল্ট রয়েছে, বাট আপনি খুবই বেসিক এই এডিটটা দিয়েও আপনি আপনার ভিডিওটি এডিট করতে পারেন। এবং পরবর্তীতে আপনি যদি আরও ভালোভাবে শিখতে চান তাহলে আমাদের পরের টিউটোরিয়ালগুলো অবশ্যই ভালো মতো ফলো করুন। তো আমরা তো এখন দেখলাম, এখানে আমি ভিডিওটি মিউট করে দিচ্ছি সাউন্ডটি। তো এই ক্লিপগুলো এখানে রয়েছে, আমি এখানে টেলডা কি চেপে আমি এটা ফুল স্ক্রিন করলাম। এখানে এই ক্লিপগুলো রয়েছে, এখান থেকে কেটে কেটে আমরা এই ক্লিপগুলো নিয়েছি, এবং অডিও আলাদাভাবে অল ভিডিও ক্লিপস এটি আমি আনহাইড করে দিলাম। ভয়েস রেকর্ডে আলাদা ভয়েসগুলো রয়েছে, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে যেই বাঁশির সুর, তারপর যেই গানটা রয়েছে সেই গানটা এখানে রয়েছে। তো এই জিনিসগুলো সুন্দরভাবে সাজাতে হবে। তো এখান থেকে কেটে কেটে এখানে করা হয়েছে, তবে এখানে যতগুলো ক্লিপ ব্যবহার করা হয়েছে সবগুলো ক্লিপ এখানে দেওয়া হয়নি, কারণ তাহলে অনেক ফাইল সাইজ অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের দরকারও নেই। তো যতটুকু দরকার সেটি আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এই পর্বে আমরা এতটুকু দেখলাম। আগামী পর্বে আমরা কিভাবে এই ফাইলগুলো অর্গানাইজ করা যায় এবং এখানে কিভাবে সুন্দরভাবে সাজানো যায় এবং বেসিক এডিটিং আমরা সেই পর্বে শুরু করব। ধন্যবাদ।